উপস্থিত ঐতিহ্যবাহী মাতাইন দক্ষিণপাড়া আহলে হাদিস জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, জবনিকার অন্তরালে শ্রদ্ধাস্পদিনী স্নেহশীল মা ও ভগ্নীগণ, আলোচনার শুরুতে সে মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐতিহ্যবাহী মাতাইন দক্ষিণপাড়া আহলে হাদিস জামে মসজিদে আমাকে খুতবা প্রদান করার সুযোগ তৈরি করে দিয়েছেন এবং অত্র দিনে আপনাদেরকে মুসল্লি হিসাবে কবুল করেছেন। যে আল্লাহ তাআলার দোয়ায় আমরা আজকে যথাসময়ে এ মসজিদে হাজির হতে পেরেছি, সে আল্লাহ তাআলার দরবারে সেজদায়ে শুকুর সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি, যার মাধ্যমে আমরা পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা পেয়েছি। সে রাসূলের প্রতি অগণিত দুরুদ ও সালাম পেশ করি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল হুজুরাত এর 13 নম্বর আয়াতের আংশিক তেলাওয়াত করে শুনিয়েছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে বুখারী মুসলিম রিয়াজুস সালিহিনের 70 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি তাকওয়া, আল্লাহ ভীতি, পরহেজগারিতা। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতীয় ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয়ে অবগত হয়েছেন। আলোচনার বিষয় হচ্ছে তাকওয়া, মানে আল্লাহর ভয়, পরহেজগারিতা। আসলেই প্রত্যেক মুসলমানের এই ব্যাপারটা অতীব জরুরি একটি ব্যাপার, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত বন্দিগির মাধ্যমে যেটা করাতে চেয়েছেন সেটা হলো তাকওয়াশীল, পরহেজগারিতা। আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন বিধিবিধান, আজকে আপনি আমি এখানে এসেছি, অন্য অন্য যে বিধিবিধান পালন করি সব কিছুর মূল হলো তাকওয়া। কারণ তাকওয়া ছাড়া, আল্লাহ ভীতি ছাড়া এমন কোনো কর্ম, ইবাদত, কাজ, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, দান, সাদকা, হজ, উমরা যাই বলুন না কেন, এমন কোনো কথা কর্ম নেই যে তাকওয়াহীন সেটা কবুল হবে। আপনি আমাকে একটা কথা শোনাবেন, একটা কথা, একটা আমল, একটা বিষয় আপনি আমাকে জানাবেন যে হুজুর এই ব্যাপারটার ভিতরে তাকওয়া না থাকলেও আল্লাহ সওয়াব বা নেকি দিবেন। আমার জানা নাই, যদি আপনাদের জানা থাকে জানাবেন যে এই ব্যাপারে তাকওয়া না থাকলেও আল্লাহ এখানে নেকি দিবেন। তাকওয়া ছাড়া কখনো কোনো সময়ে কোনো জিনিস কবুল হয়নি, হবে না, নেকি পাওয়া যাবে না, এটাই চূড়ান্ত। এই জন্য আল্লাহ তাআলা যত ইবাদত দিয়েছেন, ইবাদতের মূল লক্ষ্য উদ্দেশ্য আপনাকে আমাকে তাকওয়াশীল, পরহেজগার বানানো। এই আমরা দুইটা ঈদ পালন করি মুসলমান, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। ঈদুল ফিতর উদযাপন করার আগে আমাদেরকে কত পরিশ্রম করতে হয়, একটা মাস সিয়াম সাধনা করতে হয়, জ্যৈষ্ঠের খরা রৌদ্রেও আমাদেরকে না খেয়ে থাকতে হয়। এই এত সাধনার মধ্য দিয়ে, এই ত্যাগের মধ্য দিয়ে আল্লাহ কি চেয়েছেন সকলেই জানি। সূরা বাকারা 153 নম্বর আয়াত, ওই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 183 নম্বর আয়াত, আমি ভুল বললাম, যে হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে। এই সিয়াম ফরজ করার মাধ্যমে কি চেয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। দেখেন, এরপরে আমরা কিছুদিন পূর্বে আরেকটা ঈদ উদযাপন করলাম, যেটার নাম ঈদুল আজহা। এই ঈদুল আজহা উদযাপন করার সময় আমরা কি করলাম? আমরা রাত দিন পরিশ্রম করে, একটা মানুষ 1000 টাকা ইনকাম করা কত কষ্ট, 10,000 টাকা একবারে করা কত কষ্ট। যিনি মিল চালায়, নাইট ডিউটি করে, ওর কাছে জিজ্ঞাসা করেন। যিনি কামলা দেয় সারাদিনে 400, 300, 500 টাকা তার হয়, ওর কাছে জিজ্ঞাসা করেন। এইভাবে রাত্র জেগে দিন রাত পরিশ্রম করে, বৃষ্টিতে ভিজে, রোদে পড়ে, নিজের রক্তকে পানি করে, তিলে তিলে কিছু টাকা একত্রিত করে আমি 30,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা দিয়ে একটা কুরবানি কিনেছি। সেই কুরবানি দিয়ে আল্লাহর রাস্তায় জবাহ করছি। তাহলে আমার এত ত্যাগ, এত তিতিক্ষা, এত পরিশ্রম যে কুরবানির পিছনে রয়েছে,
এই কুরবানি দিয়েও আল্লাহ কি চেয়েছেন? সূরা হজ 37 নম্বর আয়াত, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমরা যে কুরবানি করো তার গোশত, হাড়, হাড্ডি, রক্ত, মাংস কোনো কিছু আমার নিকটে পৌঁছায় না, শুধু পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের হৃদয়ে আল্লাহর ভয়, পরহেজগারিতা, এটা আমি আল্লাহর নিকটে পৌঁছাই, আর কিচ্ছু পৌঁছায় না। তাহলে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম, আল্লাহ তাআলা যত ইবাদত দিয়েছেন, আজকের জুম্মার দিনে আপনি আমি এসেছি কিসের ভিত্তিতে? আল্লাহর ভয়, তাকওয়ার ভিত্তিতে। আজকের যারা আমরা এই যথাসময়ে মসজিদে আসতে পারিনি, কেন আসতে পারিনি? তাদের হৃদয়ে আল্লাহর ভয় আঘাত করতে পারেনি, তাদের হৃদয়ে সূরা জুমার এই আয়াত আঘাত করেনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যে যখন জুম্মার দিনের আজান হয়, সালাতের জন্য ডাকা হয়, দুনিয়াবী জীবনের ব্যবসা বাণিজ্য ইত্যাদি যা কিছু রয়েছে সবকিছু পরিহার করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তোমরা মসজিদে চলে যাও, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে পারো। অতএব তারা আল্লাহ তাআলার এই আহ্বান বুঝতে পারেনি, এই জন্য তারা পিছিয়ে রয়েছেন। আর আমরা যারা এখানে এসেছি তারা আল্লাহ তাআলার ভয়, ভীতি রয়েছে যে আজকের জুম্মার দিন দুনিয়াবী সকল কর্ম পরিত্যাগ করে আমাকে মসজিদে যথাসময়ে হাজির হতে হবে। সম্মানিত উপস্থিতি, অতএব সকল কিছুর মূলে রয়েছে তাকওয়া, আল্লাহ ভীতি। এজন্য আল্লাহ তাআলা এই ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল দিয়ে আপনার আমার হৃদয়ের মাঝে আল্লাহর ভয় তৈরি করতে চেয়েছেন, আপনাকে আমাকে তাকওয়াশীল, পরহেজগার বানাতে চেয়েছেন। এখন কথা হলো, এত কষ্টের মাধ্যমে, এত ত্যাগের মাধ্যমে, এত কিছুর বিনিময়ে, এত কিছু ইবাদত করে আমাকে কেন তাকওয়াশীল হতে হবে? আমি যদি তাকওয়াশীল হই, আল্লাহ আমাকে কি দিবেন? প্রথমত আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজুরাত 13 নম্বর আয়াত, যে নিশ্চয়ই জেনে রাখো তোমরা আল্লাহর নিকটে ওই ব্যক্তি বেশি সম্মানিত যার হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে। অতএব কোনো ব্যক্তি যদি আল্লাহর নিকটে সম্মানিত হতে চায় তাহলে তাকে তাকওয়াশীল, পরহেজগারিতা আনয়ন করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ক্বালা আকরামুন নাস, মানুষের মধ্য হতে সবচাইতে সম্মানিত ব্যক্তি কে? মানুষের মধ্য হতে সবচাইতে মর্যাদাবান ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আতকাহুম, যার হৃদয়ের মাঝে আল্লাহর ভয় রয়েছে, ওই ব্যক্তি মানুষের মাঝে সবচাইতে সম্মানিত, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে ইজ্জতের অধিকারী। একথা আমাদের আল্লাহ বলেছেন বুখারীর 3490 নম্বর হাদিস, আর রিয়াজুস সালিহিন 70 নম্বর হাদিস দিয়ে। অতএব প্রথম নম্বর কথা, যদি আপনি আল্লাহর নিকটে, আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে পরকালে সম্মানিত, মর্যাদাবান, ইজ্জতশীল হতে চান, আপনাকে তাকওয়াশীল হতে হবে। আর যদি মনে করেন না, মানুষ আমাকে মারহাবা দিলেই যথেষ্ট, মানুষ আমাকে বড় হুজুর বললেই যথেষ্ট, মানুষ আমাকে সম্মান করলেই যথেষ্ট, তাহলে আপনার জন্য ভিন্ন কোনো পথ খোলা থাকতে পারে। কিন্তু আল্লাহর কাছে সম্মানিত হতে হলে আপনাকে তাকওয়াশীল হতেই হবে। তবে জেনে রাখেন, মানুষ যতই আপনাকে সম্মান করুক, ইজ্জত দিক, মর্যাদা করুক, যদি আল্লাহ আপনাকে সম্মান না দেয়, এই দুনিয়ার বুকে আপনাকে পদদলিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। 100% ঠিক, কোটি % ঠিক, আপনি না বললেও ঠিক। সূর্য যেমন ওঠে একথা যেমন ঠিক, অস্ত যেমন যায় একথা তেমন ঠিক। আল্লাহ যদি আপনাকে সম্মান না দেয়, দুনিয়ার মানুষ আপনাকে সম্মানিত করতে পারবে না। এই দুনিয়া থেকে আপনাকে লাঞ্ছিত হয়ে যেতে হবে, এটা প্রমাণিত, আপনি চোখের সামনে দেখেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব সম্মান পেতে চাইলে আল্লাহ ভীতি অর্জন করতে হবে। দ্বিতীয় কথা, আল্লাহ বলছেন সূরা বাকারা 194 নম্বর আয়াত, দুনিয়ার মানুষ ওয়ালামু, জেনে রাখো, তোমরা দুনিয়ার মানুষ জেনে রাখো, শুনে রাখো, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে রয়েছেন যার হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাদের সাথে রয়েছেন, এটা জেনে রাখা উচিত আমাদেরকে। যার হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে তার সাথেই শুধু আল্লাহ রয়েছেন, অন্য কারোর সাথে নয়। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 76 নম্বর আয়াতে বলেন,
ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। দুনিয়ার মানুষ ফাইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ভালোবাসেন তাদেরকে, ইউহিব্বুল মুত্তাকিন যাদের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে। যাদের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে আল্লাহ নিশ্চয়ই তাদেরকে ভালোবাসেন। অতএব এটুকু আলোচনা দিয়ে আপনাকে এটুকু মেসেজ দিতে চাচ্ছিলাম, যদি আপনি আল্লাহর নিকটে সম্মানিত হতে চান, যদি আপনার এটা মনে করেন যে আল্লাহর দয়া আল্লাহর রহমত আপনার সাথে থাকুক, যদি আপনি মনে করেন আল্লাহ আমাকে ভালোবাসুক, তাহলে আপনাকে মুত্তাকি পরহেজগার আল্লাহভীতি আনয়ন করা ছাড়া অদ্বিতীয় কোনো পথ নেই। যদি আপনি আল্লাহভীতি আনয়ন করেন তাহলে কি হবে? আল্লাহ বলছেন সূরা তালাক 4 নম্বর আয়াত, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। দুনিয়ার মানুষ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য তার কাজকে সহজ এবং সুবিধাজনক করে দেন। সুবহানাল্লাহ। অতএব যদি আপনি আমি দুনিয়াতে আল্লাহ ভীতি আনয়ন করতে পারি, আল্লাহ আপনার কাজ কর্ম সুবিধাজনক করে দিবেন, এটাই চূড়ান্ত, এটাই ঠিক। আপনি আমি আজকের দিনে আল্লাহর ইবাদতে আসতে পারি না, আল্লাহর পথে দান করতে পারি না, যত সময়ে মসজিদে আসতে পারি না, যত সময়ে জুম্মায় আসতে পারি না, আপনি আমি দুনিয়ার দিকে ছুটছি এ কারণেই যে যদি আমি আজকে আমার ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখি আমার কিছু ইনকাম হবে, আজকের যদি আমি রোডে গাড়ি নিয়ে বাইর হই আমার কিছু ইনকাম হবে, আজকে যদি নাইট ডিউটি করি আমার কিছু ইনকাম হবে ইত্যাদি। আর যদি আমি কামলা দিই আমার কিছু ইনকাম হবে, আর যদি আমি ক্ষেত খামারি করি আমার কিছু ফসল ফলাদি হবে, আমার রুজি হবে, আমি খেতে পারবো, আমার পরিবার আমার সন্তানাদি খেতে পারবে, এই আশায়, এই দুটো খাওয়ার আশায়, দুটো ভালো খেতে হবে এই আশায় আপনি আমি আল্লাহকে ভুলে গিয়েছি, দুনিয়া নিয়ে পড়ে রয়েছি। অথচ আল্লাহ আপনাকে বলছেন, আল্লাহ আপনাকে বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো তুমি। সূরা তালাক 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। দুনিয়ার মানুষ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ ওই ব্যক্তির জন্য তার মুক্তির পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন একটা জায়গা হতে রিজিকের ব্যবস্থা করেন যা সে কল্পনাও করেনি। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এক জায়গা থেকে তার জন্য আল্লাহ খাদ্যের ব্যবস্থা করেন, তার জন্য রিজিকের ব্যবস্থা করেন, লা ইয়াহতাসিব, যা তার হিসাবে নেই, যা তার মগজে নেই, যা তার চিন্তাতে নেই, যা তার ভাবনাতে নেই, যা তার কল্পনাতে নেই, যা তার আশাতে নেই, যা তার জল্পনাতে নেই। চিন্তাহীন জায়গা, আশাহীন জায়গা, কল্পনাহীন জায়গা হতে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য, আল্লাহ ভীতি আনয়নকারী ব্যক্তির জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। এ কথা আল্লাহ বলেছেন, স্বয়ং আল্লাহ বলেছেন সূরা তালাক 3 এবং 4 নম্বর আয়াত দিয়ে, 2 এবং 3 নম্বর আয়াত দিয়ে। সম্মানিত উপস্থিতি, অতএব সুস্পষ্ট বক্তব্য যে রিজিকের পিছনে আপনি আমি ছুটছি। দেখেন, আপনারা হয়তো মনে করেন যে আল্লাহর পিছনে ছুটে থাকলে আল্লাহ কি দিতে পারে, আর হুজুরগিরি করলে কি বা হয়। আমি সামান্য একজন মানুষ, আপনাদের এলাকাতে কিছুদিন যাবত রয়েছি, প্রায় 7 বছর হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। অতটা আল্লাহ ভীতি আমাদের মাঝে নেই, তবে যত সম্ভব চেষ্টা করি মিথ্যা কথা না বলার, মানুষকে ফাঁকি না দেওয়ার, কাউকে 1 টাকা মেরে দেওয়ার এমন চিন্তা ভাবনা কখনো নেই। আমি মেম্বারের পরে দাঁড়িয়ে বহুবার বলেছি, আজকেও আপনাদের সামনে বলছি, প্রায় 7 বছর এখানে রয়েছি, আমার কাছে 1 টাকা পাবে আসমান জমিনে কেউ নাই। আপনার কাছে এইখানে দাঁড়িয়ে বলে গেলাম, মাথায় এনে 7 বছর লেনদেন করি, কেনাকাটা করি, বিভিন্ন জায়গায় যাতায়াত করি, ওষুধ পানি খাই, বাজারঘাট করি। আপনাদের এলাকাও তো থাকলে বলতে পারেন 7 বছরের ভিতরে আমার কাছে 1 টাকা দাবি করতে পারে আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই, এটা আমার স্মরণে নাই, থাকলে বলবেন। ফেসবুকও লাইভ হবে, যদি কেউ জানে যে হ্যাঁ হুজুর আপনার কাছে আমি 1 টাকা দাবিদার, আমি এখনই দিয়ে দেবো, তার কাছে ক্ষমা চেয়ে নেব। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম আল্লাহ চালিয়ে নিয়ে যাচ্ছেন, কারো কাছে আমার ঋণে রাখেনি। দ্বিতীয় কথা দেখেন, আল্লাহ সাহায্যের দায়িত্ব নিয়েছেন।
কথায় কথা বলে কৃতজ্ঞতাও স্বীকার করছি আপনাদের কাছে এ কারণেই যে আমি যখন মাথায় নিয়ে ওখানে থাকি, আমার করোনা হয়েছিল। করোনা হওয়ার পরে আমি অসুস্থ হয়েছিলাম, আমার মেডিকেলে ভর্তি করা হয়েছিল। সে সময়ে আমার কাছেও ব্যক্তিগতভাবে টাকা পয়সা সেমন ছিল না, আর আমার পরিবারের কাছেও তেমনটা ছিল না, কেননা তার আগের বছরে আমাদের একটা বিল্ডিং বাড়ি করছিল। বিল্ডিং বাড়ি করতে গিয়ে অনেক ঋণ দায় আমার পিতা হয়ে গিয়েছিল। এমন তো অবস্থায় খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। দেখেন, আল্লাহর রিজিকের দায়িত্ব নিয়েছেন, অর্থের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ দায়িত্ব নিয়েছেন। এই মাতাইন বাসি আমাকে 60,000 টাকা কালেকশন করে দিয়েছে। আপনারা তার ভিতরে ছিলেন, এবং আমি যেটা শুনেছি সবচেয়ে বড় একটা অঙ্ক আপনাদের মাঝ থেকে গিয়েছেন। 3 সমাজ মিলে গিয়েছে, কিন্তু বেশি দানটা আপনাদের মাঝ থেকে গিয়েছে। দেখেন, আপনাদের কেউ ছিলাম না, আমি তখন কেউ ছিলাম না, তবুও সর্ববৃহৎ অনুদানটা আপনাদের পক্ষ থেকে গিয়েছে মাতাইনে। তারপর আমার সমাজ, তৃতীয়টা ওই সমাজ। এটা আমি হিসাব পরে আমি তাদের কাছ থেকে শুনেছি। 60,000 টাকার প্রায় 27,000 টাকার মতো আপনাদের কাছ থেকে গিয়েছে। তা যাই হোক, সম্মানিত উপস্থিতি, এই দেখেন আল্লাহ দায়িত্ব নিয়েছেন। রুজির কথা বলেন, পেট কমানোর জন্য এত চেষ্টা করছি, আল্লাহ এত রুজি দিয়েছেন, পেট কমানোর কোনো লাইন নাই। কমাবো কি করে বলেন তো দেখি? আল্লাহ চাইলে এদিক ওদিক ঘুরলে সর্বজায়গায়, এই আপনাদের এলাকায় রয়েছে, আপনাদের কাছ থেকে আল্লাহ সাহায্য দিচ্ছেন। যেমন কুরবানির দিন আপনারা সমাজ থেকে গোশ পাঠিয়েছেন। এছাড়াও সমাজের গোশ বাদেও আরও 3 জন, আমি নাম বলবো না, কারণ এতগুলো মানুষের মাঝে নাম বললে সমস্যা। তারা নিজেরা ব্যক্তিগতভাবে আমার গোশ নিয়ে হাজির হয়েছেন, আলহামদুলিল্লাহ। আরও টুকটাক এদিক দিয়ে এসেছেন। আমি কুরবানি না করে আমার ফ্রিজে এখনও গোশ মনে হয় 7-8 কেজি রয়ে গিয়েছে। তার রুজিক, আপনি রিজিক কোথা থেকে খুঁজবেন? এই জুম্মাতে আপনার এখানে খুতবা দিচ্ছি, পরের জুম্মাতে শ্যামলীতে যাব, তারপরের জুম্মাতে যাব হলো শরীয়তপুর, তারপরের জুম্মাতে যাব আত্মাক মসজিদ গাজীপুর, তারপরে ব্রাহ্মণবাড়িয়াতে যাব। বলেন তো, শুধু হুজুর 1 পিস গোশত নেন, এই আবদার রাখতে রাখতে পেটে এত বড় হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, অতএব আমি বলতে চাচ্ছিলাম, রুজির দায়িত্ব আল্লাহ নিয়েছেন। শুধু আপনার দায়িত্ব, আপনি আল্লাহ ভীতি অর্জন করবেন, কাউকে ঠকাবেন না, কাউকে ফাঁকি দিবেন না। আপনি যদি আল্লাহ ভীতি নিয়ে চলতে পারেন, আল্লাহ আপনার দুনিয়াবী জীবনের গুনাহ খাতা মাফ করবে। আল্লাহ বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউজিম লাহু আজরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ ওই ব্যক্তির জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন, এবং তার জন্য রয়েছে মহা পুরস্কার জান্নাত। সুবহানাল্লাহ। আপনার আমার জীবনের সবচেয়ে বড় আশা কি হতে পারে? যে আল্লাহ তুমি আমার জীবনে ক্ষমা করে দাও, পাপ পঙ্কিলতা মুক্ত করো, আমাকে মাফ করো, এবং পরলৌকিক জীবনে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতবাসী করো। এটাই তো আমাদের চাওয়া এবং পাওয়া, এটাই তো আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। আল্লাহ বলছেন, তুমি শুধু আমাকে ভয় করো। তুমি কাজকর্ম ইবাদত বন্দিকে করার পূর্বে একটু আমার কথা স্মরণ করো। আমাকে ভয় করে তুমি দুনিয়ার জীবনে তোমাদের পাপ পরিচালিত করো। তোমার জীবনের পাপকে ক্ষমা করার দায়িত্ব আমার। তোমাকে পরকালীন জীবনে কবরের আযাব মাফ করে জাহান্নামকে হারাম করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানানোর দায়িত্ব আমার। হুজুরের দোয়া লাগবে না। হুজুর দোয়া দিয়ে আপনাকে কি করবে? আপনি তো পড়ে রয়েছেন হুজুরের দোয়ার বরকতের জন্য, যে হুজুর আমার উমুক মারা গিয়েছে, তুমুক মারা গিয়েছে, আপনি ওকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিন। হুজুর জান্নাতুল ফেরদাউস কেন, আরও যদি কোথাও পৌঁছে দিতে বলেন সেখানে পৌঁছে দিবে। বাস্তবতায় কি সেখানে যেতে পারবেন? আপনার কর্ম না থাকলে, আপনার ইবাদত না থাকলে, আপনার হৃদয়ে আল্লাহর ভয় না থাকলে হুজুরের দোয়া দিয়ে কি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে? অকল্পনা, অবাস্তব পরিকল্পনা, আকাশ কুসুম পরিকল্পনা কখনোই হতে পারে না। শুধু আপনি আমি যদি আল্লাহ ভীতি আনয়ন করতে পারি, আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহ বলছেন সূরা রহমান 46 নম্বর আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি কিয়ামতের সেই বিভীষিকাময় দিনের কথা চিন্তা করে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর মুখোমুখি হতে ভয় পায়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এই ভীত সন্ত্রস্ত হৃদয়ের জন্য আল্লাহ 2টি জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। শুধু আপনার আমার উচিত আল্লাহ ভীতি আনয়ন করে, আল্লাহকে স্মরণ করে আপনাকে আমাকে দুনিয়ার মুখে চলতে হবে। আপনি আমি যদি আল্লাহকে ভয় করে চলতে পারি, আল্লাহকে স্মরণ করে কান্নাকাটি করতে পারি, আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দিবেন না, কখনোই দিবেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানি লা তামাসসাহুমান নারু, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহাদুসু ফি সাবিলিল্লাহ। তিরমিজি মিশকাত হাদিস নম্বর 3829 বর্ণিত হাদিসে আমাদের নবী বলছেন, আইনানি লা তামাসসাহুমান নার, দুটি চক্ষুকে আল্লাহ কখনোই জাহান্নামে দিবেন না। দুটি চক্ষুকে আল্লাহ কখনোই জাহান্নামে দিবেন না। এক, আইনান লা তামাসসাহুমুন নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে, এই চক্ষুকে আল্লাহ কখনোই জাহান্নামে দিবেন না। ওয়া আইনুন বাতাত তাহারসু ফি সাবিলিল্লাহ, যে চক্ষু মানুষের জানমালের নিরাপত্তা প্রদান করে, ওই চক্ষুকে কখনো আল্লাহ জাহান্নামে দিবেন না, জান্নাতে দিবেন। এই কথা আমাদের নবী বলেছেন। তাহলে দুটি চক্ষু, এক হলো আপনার চক্ষু মানুষের জানমালের নিরাপত্তা দিবে। এখন বলেন তো, আপনার চক্ষু কি মানুষের জানমালের নিরাপত্তা দেয়? আপনি তো জেগে রয়েছেন কাকে কিভাবে বাস ঢুকাবেন, এজন্য বাংলা ভাষায় কথা বললাম। আপনি কিভাবে কাকে কিভাবে ফাঁকি দিবেন, কিভাবে মানুষের উপরে অত্যাচার করবেন, কিভাবে অন্যের জমি জবরদখল করবেন, কিভাবে মানুষের উপরে লাঠিচার্জ করবেন, ইত্যাদি ইত্যাদি জবরদস্তি জুলুম করার জন্য আপনি জেগে রয়েছেন, পাহারায় রয়েছেন। মানুষের জানের নিরাপত্তা আপনার কাছে নেই, মানুষের মালের নিরাপত্তা আপনার কাছে নেই। কি করে হতে পারে? এই তো সেদিন কিছু যুবককে দেখলাম, এই এলাকার যুবক, আমারই ঘরের সামনে ওই ওদিকে নগানা কই ছেলেরা রয়েছে, তাকে টেনে হেসড়ে চিল ঘুষি মেরে ইত্যাদি করে করছে। আমি জানি না তাদের কি দোষ ছিল, থাকতে পারে, অসম্ভব থাকতে পারে। তবে তুমি যুবক, তোমার পিতা নেই, এ সমাজের মুরব্বী নেই, এ সমাজের নেতৃত্ব স্থানে লোক নেই, তারা কি এটা শুনে বুঝে মীমাংসা করতে পারতো না? তুমি অর্বাচীন যুবক, তোমার বয়স কত? তুমি কি বোঝো বিচারের, তুমি কি বোঝো সালিশের? তুমি কেন একজন মানুষকে ধরে তাকে রাস্তার মাঝে পিটালে, কিল থাপ্পড় মারলে? তোমার এই শিক্ষা কে দিয়েছে? তোমার হাতে মানুষের জীবন নিরাপদ নয়, তোমার হাতে মানুষের মাল নিরাপদ নয়, তোমার হাতে মানুষের সম্পদ নিরাপদ নয়। অথচ নবী বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু। শুনে রাখো, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, অতএব লা ইয়াজলিমুহু, তোমরা তার উপরে জুলুম করিও না, ওয়ালা ইয়াখযুলুহু, তোমরা তাকে লাঞ্ছিত করিও না, ওয়ালা ইয়াহকিরুহু, তোমরা তাকে খাটো এবং তুচ্ছ করিও না। এ কথা আমাদের নবী বলেছেন। তুমি মুসলমান হয়ে আর একজন মুসলমানের উপরে জুলুম করো মানে, তাকে লাঞ্ছিত করো মানে, তাকে অপমানিত করো মানে, তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো মানে, তুমি কি মুসলিম নও? তুমি কি আদর্শ শিক্ষা গ্রহণ করোনি? তোমার পরিবার কি তোমাকে আদর্শ শিক্ষা দেয়নি? তুমি কি করে এইভাবে রাস্তার মাঝে হুট করে এক সিদ্ধান্ত, হটকারী সিদ্ধান্ত নিতে পারো? তোমার পরিবারে কি মুরব্বী নেই? এ সমাজে কি মাতব্বর নেই? এ সমাজের মাতব্বররা কি চলে গিয়েছে না দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যে তুমি অর্বাচীন ছেলে, একটা অন্যায়ের শাস্তি রাস্তার মাঝে তোমাকে দিতে হবে? জেনে রাখো, সংঘাত বাড়াই, এ কথা তুমি মাথায় সেভ করে রাখবে। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, দুটি চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক, যে চক্ষু মানুষের জানমালের নিরাপত্তা প্রদান করে, এক, যে চক্ষু আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে। আল্লাহকে ভয় করে যদি কান্নাকাটি করে কোনো হৃদয়, ওই চক্ষুকে আল্লাহ জাহান্নামে দিবে না। এ কথা বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাতাইনবাসী বুঝতে পারিনি, মাতাইন দক্ষিণ পাড়াবাসী বুঝতে পারিনি যে আল্লাহকে ভয় করলে, আল্লাহকে নিয়ে কান্নাকাটি করলে ওই চক্ষু জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, এটা বোঝা গেল না। তাই অপর এক হাদিসে আমাদের নবী বলছেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الزرع। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি মিশকাতের 3828 নম্বরে হাদিস দিয়ে আমাদেরকে বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকাই মিন খশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে, ওই চক্ষু জাহান্নামে যাওয়া অসম্ভব। যে চক্ষু আল্লাহকে ভয় করে কান্নাকাটি করেন, ওই চক্ষু জাহান্নামে যাওয়া অসম্ভব। আরে জাহান্নামে যাওয়া অসম্ভব আমি নবী বললাম, মাতাইনের মানুষ তোমরা বুঝলে না? আমি বলেছি অসম্ভব। অসম্ভব কথাটা বোঝো না? বুঝে নাও। হাত্তা ইয়াউদাল লাবানু ফিজ জরই,
যেমনভাবে গরুর উলান গরুর বাঁট থেকে দুধ টেনে বের করে ওই দুধটাকে আবার গরুর উলানে ফিরিয়ে দেওয়া অসম্ভব, অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে ওই ব্যক্তিও জাহান্নামে যাওয়া অনুরূপ অসম্ভব। অতএব কিয়ামত পর্যন্ত আপনার টাইম থাকলো, আপনি সকালবেলা আপনার গরুর উলান থেকে যে 5 কেজি 10 কেজি দুধ দহন করেছেন ওটাকে ফিরিয়ে দিতে হবে আপনাকে। কিয়ামত পর্যন্ত টাইম থাকলো, আপনি পারবেন না। অতএব যেহেতু আপনি পারবেন না, আমাদের নবীও বলেছেন যেমনভাবে গরুর উলান থেকে দুধ টেনে বের করে ওই দুধকে আবার পুনরায় ফিরিয়ে দেওয়া যায় না, অনুরূপভাবে এটা যেমন অসম্ভব, কোনো ব্যক্তি যদি আল্লাহকে নিয়ে কান্নাকাটি করে, আল্লাহ ভয় নিয়ে কান্নাকাটি করে, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া অসম্ভব। অথচ বর্তমান সময়ে আমাদের 10 শেষ না, বর্তমান সময়ে আমাদের সমাজে আল্লাহ ভীতি নিয়ে কান্নাকাটি কেউ করে? আপনি কেঁদেছেন কখনো? আপনার স্ত্রী কেঁদেছে কখনো? আপনার ছেলে কেঁদেছে কখনো? আপনার মেয়ে কেঁদেছে কখনো? আপনি কাদাই ভুলে গিয়েছেন, আপনি কাঁদতে জানেন না। হ্যাঁ, আপনি বলবেন যে হুজুর কেঁদেছি, আমি বলবো আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করলাম কখনো কাঁদেননি। আপনি কেঁদেছেন আপনার অসুস্থতার জন্য কেঁদেছেন, আপনি কেঁদেছেন পারিবারিক অশান্তির জন্য কেঁদেছেন, পারিবারিক অশান্তি রয়েছে, সামাজিক অশান্তি রয়েছে, মানুষ আপনার উপরে জবরদস্তি করেছে এর জন্য কেঁদেছেন, আজ কেঁদেছেন, কাল কাঁদবেন, মৃত্যুর আগের দিনও কাঁদবেন, এটা নিয়ে আমার আপত্তি নেই। আল্লাহকে ভয় করে কেঁদেছেন কখনো? আল্লাহকে ভয় করে কেঁদেছেন কখনো? আজকে বালিশে মাথা রেখে আপনার কাছে প্রশ্ন থাকলো, আমি বললাম আপনি কাঁদেননি, আপনি আমার কথাটা ভুল প্রমাণ করিয়েন, আর ভুল প্রমাণ হোক এটা চাই, তবে আপনি পারবেন না, আপনি ব্যর্থ। আমার বিশ্বাস, আমি বলছি আপনি কখনো আল্লাহকে ভয় করে কাঁদেননি। আল্লাহকে ভয় করে এই মাটির নিচে থাকতে হবে, কবরে যেতে হবে, জাহান্নামে শাস্তি রয়েছে, এ কথা স্মরণ করে, এ কথা মনে করে উপস্থিত নারী পুরুষ একজন কেঁদেছেন, এটা আজকে বালিশে মাথা রেখে বের করবেন। আমরা হাসতে ভালোবাসি, আমরা টিকটক করতে ভালোবাসি, আমরা অনেক কিছু করতে ভালোবাসি। আপনার ছেলেকে টিকটকার, আপনার মেয়েকে টিকটকার, আপনি কে কাপল বুলাগার না কি বলে ইত্যাদি, মানে স্বামী স্ত্রী একসঙ্গে ভিডিও করলে যেটা হয় ওটার নাম আর কি, এটা হলো আপনি, এটা নিয়েই চলছে দুনিয়া। আপনি হাসাতে ভালোবাসেন, আর আপনাকে দোষ দেব কি করে বলেন তো দেখি? এদেশের আলেম সমাজও মানুষকে হাসাতে ভালোবাসে, তাই তো ওই ইউটিউবার থামলান দেয়, বক্তা এমন ওয়াজ করলো, বক্তার বক্তব্য শুনে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল, বক্তা এমন ওয়াজ করলো, বক্তার বক্তব্য শুনে যদি হাসি না লাগে এমবি ফেরত। আরে বক্তার বক্তব্য শুনে হাসি লাগতে হবে কেন? বক্তার বক্তব্য শুনে মানুষ সুদ ছেড়ে দেবে, বক্তার বক্তব্য শুনে মানুষ ঘুষ ছেড়ে দেবে, বক্তার বক্তব্য শুনে মানুষ সালাত আদায় করবে, বক্তার বক্তব্য শুনে মানুষ হজ আদায় করবে, বক্তার বক্তব্য শুনে মানুষ ভালো ব্যবহার করবে, বক্তার বক্তব্য শুনে মানুষ জুলুম ছেড়ে দিবে, অন্যায় ছেড়ে দিবে, ফাঁকি ছেড়ে দিবে, দুনিয়াতে যত কিছু রয়েছে তাই কিছু করবে। বক্তার বক্তব্য শুনে মানুষ কবরের কথা স্মরণ করবে, বক্তার বক্তব্য শুনে মানুষ জাহান্নামের কথা স্মরণ করবে, বক্তার বক্তব্য শুনে মানুষ জান্নাত পেতে চাইবে, বক্তার বক্তব্য শুনে মানুষ সেজদায় রত হয়ে কাঁদে তার চক্ষু দিয়ে পানি বিসর্জন দিবে। বক্তার বক্তব্য শুনে হাসতে হবে কেন? বক্তার বক্তব্য শুনে হাসতে হবে কেন? আর এই বক্তাই নাকি আপনার আইডল, একে আপনি নিয়ে আসেন লাখ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে, অথচ যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ব্যাখ্যা করেন তাদের মূল্য আপনাদের কাছে মূল্যহীন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মা সামিতু মিসলাহা কত্তুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এমন এক খুতবা দিলেন যে খুতবা আমার জীবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি কখনোই শুনিনি। তিনি বললেন, ফাকালা লাউ তাআলামুনা মা আলামু, যেভাবে আমি আল্লাহকে জানি অনুরূপভাবে যদি তোমরা আল্লাহকে জানতে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহকে জানি, যেভাবে আল্লাহকে বুঝি, অনুরূপভাবে যদি তোমরা আল্লাহকে জানতে, আল্লাহকে বুঝতে, লা যাহিকতুম কলিলান ওয়ালা বাকাইতুম কাসীরান, কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। ফাকাত্তা সাহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ তাদের মাথাকে নিচু করলেন, উজুহাহুম লাহুম খনিনুন, এবং নীরবে কাঁদতে লাগলেন। এ কথা আমাদের নবী জানিয়েছেন বুখারীর হাদিস দিয়ে।
সম্মানিত উপস্থিতি, আপনি আমি আল্লাহকে জানি না, আল্লাহকে বুঝি না যেমনভাবে রাসূল বুঝেছেন, যেমনভাবে রাসূল জানিয়েছেন। এজন্য তা আপনি আমি রাত দিন হেসে চলেছি, আপনার আমার চক্ষু দিয়ে সামান্যতম পানি পর্যন্ত বাহির হয় না। অথচ আমাদের নবী বলেছেন, যদি তুমি আল্লাহকে জানতে, যদি তুমি আল্লাহকে বুঝতে, তাহলে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে খুবই প্রিয় দুটি ফোঁটা। এক, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে, এই চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে খুবই প্রিয়। দুই, শহীদের রক্তের ফোঁটা। ওই যে ব্যক্তি আল্লাহর রাহে জিহাদ করতে গিয়ে শত্রুর তরবারির আঘাতে তার দেহ থেকে ফিনকে রক্ত বের হয়েছে আর দুনিয়া থেকে শহীদ হয়ে গিয়েছে, এই রক্তের ফোঁটা আল্লাহর কাছে খুবই প্রিয়। শহীদের রক্তের ফোঁটার চাইতেও প্রিয় হলো একজন মানুষ যখন আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে, এ কথা আমাদের নবী জানিয়েছেন। অতএব আপনি কখনো কান্নাকাটি করেছেন? সম্মানিত উপস্থিতি, অতএব আপনাদের মাঝে আমি আলোচনা করছিলাম যে আপনাকে আমাকে তাকওয়াশীল হতে হবে, পরেজগার হতে হবে, আল্লাহ ভীতি আনায়ন করতে হবে। এখন কথা হলো আল্লাহ ভীতি আনায়ন, তাকওয়া বুঝলাম, কাকে দেখে বুঝবো তাকওয়াশীল মানুষ? এই হুজুরকে দেখে? হুজুরের মাথায় টুপি আছে, মুখে লম্বা দাড়ি আছে, বড় লেকচার দিচ্ছে, গায়ে লম্বা পাঞ্জাবি আছে, আবার কিছু কিছু হুজুরদের জুব্বা আছে, পাগড়ি আছে, হাতে তাসবিহ আছে, রুমাল আছে। তাহলে এই লিবাস দেখে কি আমরা একজন মানুষকে তাকওয়াশীল বলতে পারি? লিবাস দেখে তাকওয়াশীল বলা যায় না, কেননা লিবাসের মধ্যে তাকওয়া নাই। লিবাস তাকওয়াশীল আনায়নের একটা মাধ্যম, কিন্তু লিবাসের মধ্যে তাকওয়া নাই। লিবাসের মধ্যে অন্যায় থাকতে পারে, এই লিবাসের মধ্যে সুদখোর হতে পারেন, ঘুষখোর হতে পারেন। বড় বড় মাস্তানরা দেখবেন তাদের গায়ে বড় বড় পাঞ্জাবি, অনেক ইয়াবা ব্যবসায়ী দেখবেন জুব্বা পাগড়ি বেঁধে তার ভিতরে ইয়াবা ব্যবসা করছে। অতএব লিবাস দিয়ে হবে না। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম মিশকাতের 5314 নম্বরে হাদিস দিয়ে আমাদেরকে বলেছেন, শোনো, আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, আল্লাহ তোমাদের অর্থ সম্পদ দেখেন না, আল্লাহ দেখেন তোমাদের আমল এবং তোমাদের অন্তর। এই জন্য নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, এই মানুষের দেহে একটা গোস্ত পিণ্ড রয়েছে, ইজা সলহাত সলহা সাইরু আমালিহি ওয়া ইজা ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই গোস্ত পিণ্ড ভালো থাকে তাহলে তার সব কিছু ভালো থাকে, আর যদি এই গোস্তপিণ্ড নষ্ট হয়ে যায় তাহলে ওই মানুষটি বিপদগ্রস্ত হয়ে যায়। আলা ওয়াহিয়াল কল, সেটা হলো তার অন্তঃকরণ, সেটা হলো তার বিবেক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, লিবাস দিয়ে তাকওয়ার মূল্যায়ন হবে না। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এইখানে থাকে, তাকওয়া এইখানে থাকে, তাকওয়া এইখানে থাকে। এই সদরের মাঝে চামড়া দিয়ে ঢাকা ওই দাড়িওয়ালা মানুষ, ওই টুপিওয়ালা মানুষ, আমি তাকে অপমান করছি না, এটা তাকওয়ার পোশাক হতে পারে, কিন্তু এটা দিয়েই বিচার বিবেচনা হয় না আপনি তাকওয়াশীল। এটা দিয়েই বিচার বিবেচনা হয় না আপনি তাকওয়াশীল। তাহলে মুখে বললেই কি হয়? আমি হজ করেছি, আমি উমরা করেছি, আমি লাখো টাকা দান করেছি, আমি মসজিদ করেছি, আমি মাদ্রাসা করেছি, আমি ইয়াতিমখানা করেছি। এই মুখে বলা ব্যক্তি কি তাকওয়াশীল? আমি তাহাজ্জুদ করি, এই মুখে বলা ব্যক্তি কি তাকওয়াশীল? মুখে বলা ব্যক্তিও তাকওয়াশীল নয়। আল্লাহ বলছেন সূরা বাকারা 8 নম্বর আয়াত, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু মানুষ এসে বলবে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ওয়া মা হুম বিমুমিনিন। তবে জেনে রাখেন, এই যারা এসে বলছে মুখে আমি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, এরা ঈমানদার নয়, এরা ঈমানদার নয়, এটা আল্লাহ বলেছেন। অতএব আপনি মুখে বললো আমি বিশ্বাস করি না, আপনি ঈমানদার, আপনার ভিতরে তাকওয়া রয়েছে, আপনার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, আপনি আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস এনেছেন। তাহলে কি দিয়ে বিশ্বাস করব? যে ব্যক্তি ইমাম সাহেবের পিছনে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কপালে কালো দাগ পড়ে গিয়েছে, আমি বলছি না এই কালো দাগ খারাপ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি চিহ্ন আল্লাহর কাছে খুবই প্রিয়। এক,
শহীদের জখমের চিহ্ন, তরবারির আঘাতে জখম হয়েছে যে জায়গাটা, ওই শহীদের জখমের চিহ্ন আল্লাহর কাছে খুবই প্রিয়। আর 2, যে ব্যক্তি সালাত পড়তে পড়তে তার কপালকে কালো করে ফেলেছে, এই কালো চিহ্ন আল্লাহর কাছে খুবই প্রিয়। অতএব আপনার কপাল কালোকে আমি অবজ্ঞা করছি না, তবে বলতে চাচ্ছি আপনি কপাল কালো করেছেন, 5 ওয়াক্ত ইমাম সাহেবের পিছনে থাকেন, তাই বলে আপনি তাকওয়াশীল। আপনি সালাত আদায় করেন, আপনি ঘুষ খান, আপনি সুদ খান, আপনি আপনার ছেলেকে ফাঁকি দিয়েছেন, আপনার মেয়েকে ফাঁকি দিয়েছেন, অন্যের জমি জবরদস্ত করেছেন, আপনি গীবতকারী, আপনি পরনিন্দাকারী, আপনি অন্যকে সমালোচনা করেন, আপনার কাছে অন্য মানুষের জান এবং মাল নিরাপদ নয়, আপনি কি করে তাকওয়াশীল হবেন? আপনাকে দেখেই তো আল্লাহ বলেছে সূরা মাউনের 3, 4 নম্বর এবং 5 নম্বর আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন আল্লাযীনা হুম ইউরাউন। ওই মুসল্লির জন্য আমি ওয়াইল নামক জাহান্নাম রেখেছি, যারা লোক দেখানো সালাত আদায় করে, যারা সালাতে উদাসীন। অতএব সালাত আদায় করে তাকওয়াশীল হয় না, লোক দেখিয়ে তাকওয়াশীল হয় না, লিবাস দিয়ে তাকওয়াশীলতার পরিচয় পাওয়া যায় না, মুখে বলে তাকওয়াশীলতার পরিচয় পাওয়া যায় না। তাকওয়াশীলতার পরিচয় কিভাবে নেবেন? একটা কোরআনের আয়াতের অনুবাদ করে আমি শেষ করব, 10 হয়ে গিয়েছে, আমি সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। কিভাবে চিনবেন তাকওয়াশীল মানুষকে? আমি চেষ্টা করছি। সূরা আজহাব 35 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, প্রতিজন আত্মসমর্পণকারী মুসলমান নারী এবং পুরুষ, অল মুমিনিনা ওয়াল মুমিনাতি, প্রতিজন আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাসী ইমানদার নারী ও পুরুষ, অল কানিতিনা ওয়াল কানিতাতি, প্রতিজন আল্লাহর দিকে মনোযোগী নারী এবং পুরুষ, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাতি, প্রতিজন সত্যবাদী নারী ও পুরুষ, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি, প্রতিজন ধৈর্যশীল নারী ও পুরুষ, অল খশিইনা ওয়াল খশিআতি, প্রতিজন নম্র ভদ্র বিনয়ী ব্যবহারকারী নারী ও পুরুষ, অল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি, প্রতিজন দানশীল নারী ও পুরুষ, অস-সাইমিনা ওয়াস-সাইমাতি, প্রতিজন সিয়াম পালনকারী নারী ও পুরুষ, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি, প্রতিজন লজ্জা স্থানের হেফাজতকারী নারী ও পুরুষ, ওয়াজ-জাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াজ-জাকিরাতি, প্রতিজন আল্লাহকে অধিক স্মরণকারী, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল করি, যে ঘুম পড়তে গিয়ে বলে আল্লাহু আকবার, রাত্র জেগে বলে আল্লাহু আকবার, বউয়ের সাথে গল্প করছে বলছে আস্তাগফিরুল্লাহ, বন্ধুর সাথে গল্প করছে বলছে সুবহানাল্লাহ, কোথাও বেড়াতে গিয়েছেন বলে উঠছেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অতএব যে হাঁটতে চলতে বসতে উঠতে আল্লাহকে স্মরণ করে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, এই সকল নারী এবং পুরুষের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং মহা পুরস্কার জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গিয়েছে, কথা ঘটে নিয়ে আসলাম। আসুন আমরা তাকওয়াশীলতা আনয়ন করি, পরহেজগারিতা আনয়ন করি। পরহেজগারিতা আনয়ন করলে, তাকওয়াশীলতা আনয়ন করলে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াবী জীবনে ক্ষমা করে পরলৌকিক জীবনে জান্নাত দিবেন, এ কথাই বলেছেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, রমজানের সিয়াম পালন করো, আ'আদ্দু যাকাত আমওয়ালাকুম, তোমাদের যে সম্পদ রয়েছে তা হতে আল্লাহর পথে ব্যয় করো, ওয়া আতিউ জামরিকুম, তোমাদের যারা নেতা রয়েছে ওই নেতার আনুগত্য করো, তাদখুলু জান্নাত রাব্বাকুম, অতঃপর তোমার রবের জান্নাতে প্রবেশ করো। তিরমিজি হাদিস নম্বর 616। সম্মানিত উপস্থিতি, এখানে এই পয়েন্টটা নিয়ে কথা বললে অনেক কিছু রয়েছে। আমি এখানে একটা কথা বলেছি, নেতার আনুগত্য। বর্তমান পরিবার, সমাজ, রাষ্ট্র এবং বিশ্বে অশান্তির মূল কারণ হলো নেতার আনুগত্য নেই বলে। আগে একটা মানুষ, সামাজিক নেতা একটা সিদ্ধান্ত দিলে আমি মেনে নিতাম, এখন আপনি সিদ্ধান্ত দিলে আমি মেনে নেই না, অথচ আমার মুখের কথাই বলে গাল টিপলে দুধ বাইর হয়, তবু আপনার সিদ্ধান্ত আমি মেনে নিতে নারাজ। এই কারণে প্রত্যেকেই এখন নেতা, প্রত্যেকেই এখন মাতব্বর। নেতার আনুগত্য নেই পরিবারে, নেতার আনুগত্য নেই সমাজে, নেতার আনুগত্য নেই রাষ্ট্রে, নেতার আনুগত্য নেই বিশ্বে। এই জন্য বিশ্বব্যাপী আজ অশান্তির দাবানলে জ্বলছে, শুধুমাত্র নেতৃত্বের আনুগত্য না থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সঠিক বুঝদান করুক। আল্লাহ ভীতি আনয়ন করে দুনিয়াবী জীবনের কর্ম যেন আমরা পরিচালনা করতে পারি। প্রত্যেকটি কর্ম পরিচালনা করার পূর্বে যেন আমাদেরকে
আল্লাহ ভীতি আনয়ন করতে পারি। তাহলে বাজারে গিয়ে আর খাঁটি দুধ খুঁজতে হবে না, বাজারে গিয়ে আর খাঁটি হলুদ খুঁজতে হবে না, বাজারে গিয়ে আর খাঁটি মধু খুঁজতে হবে না, বাজারে গিয়ে ফরমালিন মুক্ত আম খুঁজতে হবে না, কারণ আল্লাহর ভয় থাকলে কেউ এটা করবেই না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে দোয়া চাই, পানাহা চাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং তাকওয়াশীল হিসাবে আমাদের উপস্থিত নারী ও পুরুষকে কবুল করে নিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, তোমার নিকটে দোয়া এ কথাই করছি যে আমরা উপস্থিত নারী পুরুষ যারা এখানে রয়েছি, আমাদের জীবনের ঘটে যাওয়া পাপকে আল্লাহ তুমি ক্ষমা করো। আমরা যেন তাকওয়াশীল পরহেজগারিতা নিয়ে জীবনযাপন করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করো। আল্লাহ পরলৌকিক জীবনে আমাদেরকে ক্ষমা করে, কবরের আযাব মাফ করে, জাহান্নামকে হারাম করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। আমাদের মাঝ থেকে যারা চলে গিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমাকারী হিসাবে ঘোষণা করে জান্নাতির ফেরদাউসের মেহমান হিসাবে তাদেরকে আল্লাহ কবুল করে নাও। আমাদের মাঝে যারা এখনও উপস্থিত রয়েছেন আল্লাহ তাদেরকে শিফায়ে কামেলা দান করো, আল্লাহ রোগ মুক্তি দান করো। লাবাসা তুহুরুন ইনশাআল্লাহ। আমরা যেন সুস্থ শরীরে সুন্দরভাবে তোমার ইবাদত বন্দেগী করতে পারি সে তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে করো। আমাদের প্রতি রহম করো, আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি অনুগ্রহ করো। আল্লাহ তোমার দয়া ছাড়া, তোমার রহম ছাড়া এ দুনিয়ার জীবন পরিচালনা করা আমাদের বিন্দুমাত্র ক্ষমতা নেই। অতএব আমরা তোমার নিকটে তোমার দয়ার আশাধারী, তোমার রহমানের আশাধারী, তোমার রহিমের আশাধারী, তোমার গফুরের আশাধারী। অতএব তুমি তোমার দয়া, তোমার রহমত, তোমার ক্ষমা আমাদের উপরে অব্যাহত রাখো। এ দাবি এবং দোয়া তোমার দরবারে পেশ করছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একজন ব্যক্তি 1000 টাকা দান করেছেন, তিনি দোয়া চেয়েছেন।